আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হকদার। আমরা সকলেই সেই মহান সত্তার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম, সালাত ও শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয়বস্তু হলো সূরা আল ইখলাসের তাফসীর। প্রথমত সূরা আল ইখলাস এর সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নেই। সূরা আল ইখলাস হচ্ছে কুরআনুল কারীমের 112 নম্বর সূরা। আমরা জানি যে পবিত্র কুরআনুল কারীমে সর্বমোট সূরা রয়েছে 114টি, যার মধ্যে সূরা আল ইখলাস এটি হলো 112 নম্বর সূরা। আমরা যদি শেষের দিক থেকে হিসাব করি, সূরা নাস, সূরা ফালাক, আর তার আগেরটা হচ্ছে সূরা ইখলাস, তাহলে শেষের দিক থেকে হিসাব করলে এই সূরাটি হচ্ছে 3 নম্বর সূরা। সূরা আল ইখলাস এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। কুরআনুল কারীমে যে সূরাগুলো রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এক প্রকারের সূরাগুলোকে বলা হয় মাক্কি, এক প্রকারের সূরাগুলোকে বলা হয় মাদানী। তো এই সূরাটি হলো মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা, অর্থাৎ সূরা আল ইখলাস হচ্ছে মাক্কি সূরা। এই সূরায় সর্বমোট আয়াত রয়েছে 4টি, এই সূরায় শব্দ রয়েছে 15টি এবং বর্ণ রয়েছে 47টি। এবং ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠকরণ বা বিশুদ্ধতা। তাহলে এটাই হলো সংক্ষিপ্তভাবে সূরা আল ইখলাসের বিষয়বস্তু। সূরা আল ইখলাস এই সূরাটি কি বিষয়ের উপরে নাজিল হয়েছে? সূরা আল ইখলাসের মূল বিষয়বস্তু হলো যে এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই সূরাটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি। যেমন বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক, এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কখনো জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছু নেই। তাহলে আমরা বুঝলাম যে এই সূরাটি হচ্ছে আমাদের রহমান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্বলিত একটি সূরা। তাহলে এই সূরার মূল বিষয়বস্তু হলো তাওহীদ। সূরা আল ইখলাস এই সূরাটি নাজিলের শানে নুজুল কি, অর্থাৎ এই সূরাটি কেন নাজিল হয়েছে? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3364, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে মুশরিকরা জিজ্ঞেস করে যে হে মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই সূরাটি। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যে ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করি, খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর পুত্র মসিহের ইবাদত করি, আর যারা অগ্নি উপাসক তারা বলতো যে আমরা সূর্য এবং চন্দ্রের উপাসনা করি। তারপরে যারা মুশরিক তারা বলতো আমরা মূর্তি প্রতিমার ইবাদত করি। তখন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে অবতীর্ণ করেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক, এই সূরাটি। তাহলে সূরা আল ইখলাস কেন নাজিল হয়েছে অবশ্যই আমরা এই বিষয়টি জানলাম ইনশাআল্লাহ। সূরা আল ইখলাস এটি হলো একটি ফজিলতপূর্ণ সূরা। তো আমরা সূরা আল ইখলাসের কিছু ফজিলত সংক্ষিপ্তভাবে জেনে নিব। সূরা আল ইখলাসের 1 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি সূরা আল ইখলাসের প্রতি ভালোবাসা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন এবং ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 7375 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন। মুজাহিদ মানে যোদ্ধা, একটা দলের সাথে অভিযানে পাঠালেন মুজাহিদ দলের প্রধান করে। তো তিনি যখন সালাতের মধ্যে তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন তিনি সূরা আল ইখলাস এই সূরাটির মাধ্যমে সালাত শেষ করতেন। অর্থাৎ সূরা আল ফাতিহার পরে তিনি সূরা আল ইখলাস সূরাটি পাঠ করার মাধ্যমেই তার সালাত শেষ করতেন। তার আগে কোন সূরা পড়লেও তিনি সর্বশেষে সূরা আল ইখলাস পাঠ করার মাধ্যমেই তার সালাতকে শেষ করতেন। তো এই সাহাবী প্রত্যেক রাকাতেই এরূপ করতেন। তো সাহাবীরা যখন অভিযান থেকে ফিরে আসলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো যে তিনি যে সাহাবীকে সেই মুজাহিদ দলের প্রধান করে পাঠিয়েছিলেন, সেই সাহাবী প্রত্যেক সালাতের শেষে সূরা আল ইখলাস পাঠ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকেই জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন ওই ব্যক্তিটি উত্তরে বলল, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাতে রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, এজন্য সূরাটি পড়তে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরহু, তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী কেন সূরা আল ইখলাস প্রত্যেক সালাতের শেষে পাঠ করতেন? এর কারণ হচ্ছে সূরাতে রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে। ঠিক এই কারণেই সেই সাহাবী সূরা আল ইখলাস পাঠ করতেন। আর আল্লাহ রাসূল কি বললেন? যে এর প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2901, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুবা মসজিদে আনসার সম্প্রদায়ের এক লোক তাদের ইমামতি করতেন। তো তিনি যখন তার সাথীদের নিয়ে সালাত আদায় করতেন, তখন প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহার পরে তিনি প্রথমত একটি সূরা পাঠ করতেন। সেই সূরাটি প্রথমে তিনি সূরা আল ইখলাস পাঠ করতেন। সূরা আল ইখলাস পাঠ করার পরে অন্য আরেকটি সূরা পাঠ করতেন। ধরেন সে এশার সালাত আদায় করতেছে, তো যখন প্রথম রাকাত হলো তখন তিনি প্রথমে সূরা আল ফাতিহা পাঠ করলেন। সূরা আল ফাতিহার পরে তিনি সূরা আল ইখলাস পাঠ করলেন, তারপরে অন্য সূরা পাঠ করলেন। তো এই সাহাবী প্রত্যেক রাকাতে এরূপ করতেন। তো তার সাথীরা তার সাথে আলোচনা করে বললেন যে আপনি হয় এই সূরাটি পাঠ করবেন, না হয় এটি বাদ দিয়ে অন্য কোনো সূরা পাঠ করবেন। তখন সেই ইমাম সাহেব বলে যে যদি আপনাদের পছন্দ হয় তবে আমি এই সূরা সহ ইমামতি করব, আর যদি পছন্দ না হয় তাহলে আমি ইমামতি ছেড়ে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা মসজিদে আসলেন, তখন বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমামকে জিজ্ঞেস করলেন যে লোকেরা তোমাকে যেভাবে বলছে সেভাবে সালাত আদায় করতে কে তোমাকে নিষেধ করেছে? আর প্রতি রাকাতে এই সূরা পাঠ করতে কিসে তোমাকে উদ্বুদ্ধ করছে? সেই সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ভালোবাসি। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এর প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ রাসূলের সাহাবী সূরা আল ইখলাসের মধ্যে তাওহীদ থাকার কারণে, রহমানের গুণাবলী থাকার কারণে তিনি সূরা আল ফাতিহার পরে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে তিনি সূরা আল ইখলাস পাঠ করতেন। কেন? এই সূরাতে আল্লাহর তাওহীদ রয়েছে এই কারণে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন। তো সূরা আল ইখলাসের 2 নম্বর ফজিলত, সূরা আল ইখলাসের 2 নম্বর ফজিলত হলো এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 1/3 সমান। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2900, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেলে তিনি আগমন করলেন এবং তিনি সূরা ইখলাস পাঠ করে শোনালেন এবং তিনি বললেন যে এই সূরাটি কোরআনুল কারীমের 1/3 সমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 5015, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন, সূরা ইখলাসই গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কেন? এই সূরাতে তাওহীদ রয়েছে, এই সূরাতে রহমানের গুণাবলী রয়েছে। এই সূরাটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারি। সূরা আল ইখলাসের 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে 10 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সুনানে দারিমি হাদিস নাম্বার 3429, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। আর যে ব্যক্তি 20 বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ নির্মাণ করবেন। আর যে ব্যক্তি 30 বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা কি এটাকে বেশি করতে পারি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এর চেয়ে বেশি প্রদানকারী। এই কথাটি দ্বারা তিনি বুঝালেন
যে আপনি যতবার 10 বার করে পড়তে পারবেন ততবার আপনার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের 3 নম্বর ফজিলত, সূরা ইখলাস 10 বার পাঠ করলে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। সূরা ইখলাস মানে বুঝতে পারতেছেন তো আপনারা নাকি? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি। সূরা ইখলাসের 4 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত আমল ছিল, যে আমলটি তিনি প্রত্যেক রাতে করতেন ঘুমাতে যাওয়ার পূর্বে। সেটা হচ্ছে সূরা আল ইখলাস পাঠ করা ছাড়া তিনি ঘুমাতে যেতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5017, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য যেতেন তার বিছানায়, তখন তিনি তার দুই হাতের তালুকে একত্রিত করতেন। তারপরে সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পড়ে ফু দিতেন। তারপর তার মাথা এবং মুখ থেকে শুরু করে তার শরীরের সামনের অংশে তিনি মাসা করতেন 3 বার। অর্থাৎ তার শরীরে যতটুকু সম্ভব তিনি মাসা করতেন, তার মাথা এবং মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশে তিনি তা মাসা করতেন। আর তিনি মাসা করতেন 3 বার। কিভাবে? মাথা এবং মুখ মন্ডল, তারপরে বাকি শরীর, যতটুকু সম্ভব ততটুকু তিনি মাসা করতেন 3 বার। সূরা আল ইখলাসের 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরা আল ইখলাস পাঠ করবে এটি তার জন্য যাবতীয় অনিষ্টকর বিষয় থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5082, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি সকাল ও সন্ধ্যায় উপনীত হলে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এবং আশ্রয় প্রার্থনা 2টি সূরা পড়বে, এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। কুল হুয়াল্লাহু আহাদ বলতে সূরা আল ইখলাস এবং আশ্রয় প্রার্থনা 2টি সূরা বলতে 1 নম্বর সূরা ফালাক এবং সূরা নাস। সুতরাং আমরা যখন সন্ধ্যায় উপনীত হব তখন আমরা 3 বার সূরা ইখলাস এবং আশ্রয় প্রার্থনার 2টি সূরা বলতে সূরা ফালাক এবং সূরা নাস, এই সূরা 2টি ও 3 বার করে পড়ব। সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার সকাল এবং সন্ধ্যা। আল ইখলাসের সংক্ষিপ্ত ফজিলত সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলতগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার সূরা আল ইখলাসের তাফসীর শুরু করা যাক। সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, একক, অদ্বিতীয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন একক যার কোনো দৃষ্টান্ত নেই, যার কোনো সহযোগী নেই, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার কোনো সমকক্ষ নেই, যার কোনো সমতুল্য নেই। অর্থাৎ এই যে আহাদ, এই আহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, এবং এই আহাদ শব্দের অর্থ হলো একক, এক ও অদ্বিতীয়, যার দ্বিতীয় কোনো কিছু হতে পারে না। এবং এই আহাদ শব্দের বহুবচন হয় না। আর এই আহাদ শব্দটি পবিত্র কুরআনুল কারীমে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে, যেটি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সূরা আল ইখলাসে। তো এই সূরাটির এই আয়াতটির মধ্যে পুরা তাওহীদকে একত্রিত করা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদতের ক্ষেত্রে একক। আল্লাহ তার সত্তার ক্ষেত্রে কিভাবে একক? আল্লাহ বলেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাতা, আল্লাহ রাব্বুল আলামিন তার নাফসের প্রতি দয়া রহমত করাকে অবধারিত করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা রয়েছে, নাফস রয়েছে। এখন কোন নাস্তিক, কমিউনিস্ট যদি এটা অস্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু আছে বা কোনো কিছু নেই, তারা যদি এটাকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তাহলে এটা হবে শিরক। আবার কেউ যদি আল্লাহর কোন সত্তাকে তার সৃষ্টির কোন সত্তার সাথে তুলনা করে, তাহলে এটাও হবে আল্লাহর সত্তার সাথে শিরক। তাহলে আল্লাহর সত্তার ক্ষেত্রে তিনি একক, আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ক্ষেত্রেও একক। সূরা তোহা 20 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, মহান আল্লাহ বলেন, কুল উদুল্লাহা ওয়াদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। তো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের নাম কতটি এটি আমাদেরকে তিনি জানাননি, কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম জানতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে 99টি, এটা কিন্তু এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় না, বরং এই হাদিস দ্বারা শুধুমাত্র আল্লাহর 99টি নামের ফজিলত সাব্যস্ত হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2736 এবং 7392, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর 1 তথা 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ক্ষেত্রে কিভাবে একক? আরবের যারা মুশরিক ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামটাকে অস্বীকার করত। তারা আল্লাহ নামটা চিনত, রহিম নামটা চিনত, কিন্তু তারা রহমান নামটাকে চিনত না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত নাজিল করেছেন, যেটা আমি শুরুতে তিলাওয়াত করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি নামকে অস্বীকার করা যেমন শিরক, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন নাম তার বান্দাকে দিয়ে তাদের উভয়কে আমরা যদি সমকক্ষ মনে করি, সমান মনে করি, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। যেমন কোন মানুষের নাম সামি হতে পারে, বাসির হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামি এবং বাসির হওয়া, বান্দার সামি এবং বাসির হওয়া, এই দুইটি কিন্তু এক জিনিস না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামি, তিনি সবকিছু শুনেন। এখন একটা বান্দার নাম সামি হতে পারে, কিন্তু সেই বান্দা কি সবকিছু শুনতে পায়? বান্দা 20 থেকে 20,000 হার্জের মধ্যে কোন সাউন্ড হলে সেই সাউন্ড আমরা মানুষেরা শুনতে পাই। অনেক পশু পাখি এমন সাউন্ড শুনতে পায় যে সাউন্ড গুলো আমরা শুনতে পাই না। যেমন একটা পিঁপড়া হাঁটার শব্দ, এটা কি আপনারা কেউ শুনতে পান? শুনতে পান না। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওরা বিশ্ব জগতের যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে তিনি জানেন, তিনি সবকিছু শুনতে পান। আবার তিনি হলেন বাসীর, তিনি সবকিছু দেখেন। এখন আমরা কি সবকিছু দেখতে পাই? দেখতে পাই না। এখনই যদি এই জায়গাটা অন্ধকার করে দেওয়া হয় তাহলে আমরা কিছুই দেখতে পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে পৃথিবীতে সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো জিনিস নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতে পান। সুতরাং আল্লাহর সামি এবং বাসির হওয়া, বান্দার সামি এবং বাসির হওয়া কি গুণ হলো? হাকাম। হাকাম মানে হলো হুকুমদাতা, বিধানদাতা। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4955, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহই হলেন হাকাম এবং তার নিকটেই ন্যায় বিচার এবং নির্দেশ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ যদি নিজেকে হাকাম বা হুকুমদানের অধিকারী, শরীয়ত প্রণেতা বলে দাবি করে তাহলে সে শিরক করে। আবার কেউ যদি মনে করে বর্তমান যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধান হচ্ছে অকার্যকর, এই বিধান বর্তমান সময়ে চলবে না, বরং আমরা গণতন্ত্রের মধ্যে দুইটি যে ধারা রয়েছে, রাষ্ট্রপতি শাসিত সমাজ ব্যবস্থা দেশ অথবা প্রধানমন্ত্রী শাসিত দেশ, আমরা গণতন্ত্রের এই দুই ধারায় সমোপযোগীর মাধ্যমে গণতন্ত্র কায়েম করব। গণতন্ত্র বর্তমান যুগের জন্য উপযোগী, কিন্তু ইসলাম যে বিধান দিয়েছে এই বিধান উপযোগী না, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর সাথে আপনি যেমন আল্লাহর হাকামগণকে অস্বীকার করতে পারবেন না, ঠিক তেমনি ভাবে এর সাথে কোনো কিছুকে তুলনাও করতে পারবেন না, তাহলে শিরক হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইলমুল গায়বের অধিকারী, অর্থাৎ ভবিষ্যতে কি হবে এটা তিনি জানেন, তিনি অনুপস্থিত বিষয় সম্পর্কে জানেন। কিন্তু এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর এই গুণকে সাব্যস্ত না করে, অস্বীকার করে, তাহলে সেটা যেমন অস্বীকার করার মাধ্যমে শিরক হবে। আবার কোন ব্যক্তি যদি নিজেকে ইলমুল গায়বের মালিক মনে করে তাহলে এটাও কিন্তু শিরক হবে। যেমন অনেক ভবিষ্যৎ দাতা যারা নিজেকে জ্যোতিষী দাবি করে, এরা মানুষকে ভবিষ্যতের কথা বলে দিতে পারে, নাউযুবিল্লাহ। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে শিরক হয়ে যাবে। আবার অনেকে বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7280, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়ামান হাদাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সে কেবল মিথ্যাই বলছে। সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, মহান আল্লাহ বলেন,
বলো আল্লাহ ছাড়া আসমান সমূহ এবং জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার গুণের ক্ষেত্রে একক, আহাদ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের তো অগণিত অসংখ্য গুণ রয়েছে, যে গুণগুলো তো আসলে আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ। এবার হলো কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো সৃষ্টি করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নাথিং থেকে সামথিং করতে পারেন, অর্থাৎ কোনো কিছু নেই সেখান থেকে তিনি কোনো কিছু বানাতে পারেন। এখন মানুষও সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষ কি নাথিং থেকে সামথিং করতে পারে? কোনো কিছু নাই থেকে কোনো কিছু বানাতে পারে? পারে না। মানুষ আল্লাহর কোন সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টিতে রূপান্তর করে মাত্র, কিন্তু নাথিং থেকে সামথিং মানুষ করতে পারে না। সুতরাং আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া, বান্দার সৃষ্টিকর্তা হওয়া, এটি এক জিনিস না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2156, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর এটা লিখে রেখেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে লিখে রাখা, এটা হলো তার একটি কাজ। এখন আল্লাহর লেখনীকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে যেমন কুফরি হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর লেখনীকে মানুষের লেখনীর সাথে তুলনা করলেও শিরক হয়। কেননা লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ্য নয়। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের ক্ষেত্রে একক, আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, নাম, গুণ, কর্ম। এবার হলো ইবাদত, অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ক্ষেত্রেও একক। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে যে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যে মূল দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 34, মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 25, মহান আল্লাহ বলেন, আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিতে গিয়ে বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 11 নম্বর আয়াত, যে বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর আনুগত্য করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো, অধিকার হলো, বান্দা একমাত্র তার ইবাদত করবে এবং তার ইবাদতে কোনো কিছুকে শরীক করবে না। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 2156, মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর অধিকার কি এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কি? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। অর্থাৎ আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে একমাত্র খাস করে, এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আমরা প্রত্যেকদিন সালাতে বলি, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ক্ষেত্রেও একক, এক এবং অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুইটি রকম রয়েছে, দুইটি স্তর রয়েছে, একটি না বাচক আর একটি হলো হ্যাঁ বাচক। লা ইলাহা এটি হলো না বাচক। যখন কোন ব্যক্তি লা ইলাহা বলবে তখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যত বাতিল মাবুদ রয়েছে সবগুলোকে অস্বীকার করে দেওয়া বোঝাবে। যখন কোন ব্যক্তি ইল্লাল্লাহ বলবে হ্যাঁ বাচক, তখন একমাত্র সত্য ইলাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নেওয়া বোঝাবে। সূরা হজ 22 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহ হুয়াল আলিয়্যুল কাবীর। আর এটা এজন্য যে নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল, আর নিশ্চয় আল্লাহ সমুচ্চ সুমহান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলছেন তিনিই একমাত্র হক এবং তিনি ব্যতীত আর যাদের ইবাদত করা হচ্ছে এই সবগুলো হচ্ছে বাতিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারকার পূজা করত, সূর্য চন্দ্রের পূজা করত, মূর্তির পূজা করত। তিনি তাদেরকে দাওয়াত দিতে গিয়ে বলছেন সূরা যুকরুব 43 নম্বর সূরা 26 থেকে 27 নম্বর আয়াত, যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটাই হলো লা ইলাহা, না বাচক। যত বাতিল ইলাহের উপাস্য করা হতো তার যুগের মানুষেরা, মূর্তি, সূর্য, চন্দ্র, তারকা, তিনি সবগুলোকে অস্বীকার করে দিলেন। তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপরে তিনি বলছেন তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, এটাই হলো ইল্লাল্লাহ। অর্থাৎ প্রথমে তিনি যত বাতিল মাবুদ রয়েছে সবগুলোকে অস্বীকার করে দিলেন, তারপরে একমাত্র সত্য ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নিলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো কিছু নেই। তাহলে সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতের তাফসীর আমরা সংক্ষিপ্তভাবে করলাম যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, একক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদতের ক্ষেত্রে একক। 2 নম্বর আয়াত আল্লাহুস সামাদ, তিনি তার মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আস-সামাদ এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম এবং এই নামটির অর্থ হলো অমুখাপেক্ষী, স্বয়ং সম্পন্ন। অমুখাপেক্ষিতা, স্বয়ং সম্পন্ন হওয়া, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আস-সামাদ শব্দের তাফসীরে কি কি এসেছে? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমস্ত সৃষ্টিকুল তাদের প্রয়োজন ও চাওয়ার ক্ষেত্রে যার নিকট মুখাপেক্ষী। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে সরদার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী তিনি হলেন সামাদ। হাসান ও কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেন যে যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন। ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন যিনি খাবার গ্রহণ করেন না তিনি হলেন সামাদ। রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলেন যিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি তিনি হলেন সামাদ। রবি আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলছেন যিনি সর্বদা একরকম, যার কোনো পেট নেই, তিনি হলেন সামাদ। অর্থাৎ আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমরা অনুগত অবস্থায় হোক অথবা বাধ্যগত অবস্থায়, আমরা এখানে যতজন আছি সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। এখানে কি একজন মানুষ রয়েছে যে বলতে পারবে আমি না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবো? একজন মানুষকে গোটা পৃথিবীতে, গোটা বিশ্ব জগতে রয়েছে যে বলতে পারবে আমি পেশাব পায়খানা ছাড়া বেঁচে থাকতে পারবো, আমি অক্সিজেন পানি ছাড়া বেঁচে থাকতে পারবো? কোন মানুষ কি বলতে পারবে আমি কখনো মারা যাব না? বলতে পারবে না। অর্থাৎ আমরা যে ঘুমাই, এই ঘুমানোটা হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা যে অসহায়, একদিন যে মারা যাব, একদিন আল্লাহর কাছে ফিরে যাব, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর মুখাপেক্ষী, তার বড় প্রমাণ হচ্ছে এই ঘুম। অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না, পানি ছাড়া বেঁচে থাকতে পারি না, পেশাব পায়খানা ছাড়া বেঁচে থাকতে পারি না। অর্থাৎ এগুলোর কারণেই হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আর এগুলোর একটা কিছুর প্রয়োজন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নেই। আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি চিরজীব, সবকিছু ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল হাই, চিরজীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকতে পারে? কেউ নেই। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা স্পর্শ করে না, যে কাজ করে অথচ সে ক্লান্ত হয় না? পৃথিবীতে এমন কেউ নেই, পৃথিবীতে এমন কেউ নেই
যে না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে। সুতরাং আমরা বুঝলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখাপেক্ষী না। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি অমুখাপেক্ষী স্বয়ং সম্পন্ন হয়েই থাকেন, তাহলে তিনি আমাদেরকে কেন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের মুখাপেক্ষী? নাউজুবিল্লাহ। সহিহ মুসলিম 6338 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ, আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধান চাও, আমি তোমাদের পরিধান করাবো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি, তোমরা আমার কাছে মাগফিরাত কামনা করো, আমি তোমাদের ক্ষমা করে দিব। হে আমার বান্দারা, তোমরা সকলে একত্রিত হয়ে আমার অনিষ্ট করার মতো কিছু খুঁজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং তোমরা সকলে একত্রিত হয়ে আমার উপকার করার মতো কিছু খুঁজে পাবে না যা দিয়ে আমি উপকৃত হতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন যে আমরা যেমন আল্লাহর কোনো ক্ষতি করতে সক্ষম নই, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার করতেও সক্ষম নই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশি ভয় পায়, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছু মাত্র বৃদ্ধি পাবে না। অর্থাৎ এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, পৃথিবীর সকল মানুষ সকল জিন, আমরা যদি প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান পরেশগার আল্লাহ ভীরু মুত্তাকি হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কিছুমাত্র বৃদ্ধি পাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশি ভয় পায়, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। তোমাদের মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি যদি আমরা ফেরাউন নমরুদকে ধরি, আর আমরা প্রত্যেকে যদি ফেরাউন নমরুদের মতো পাপিষ্ঠ হয়ে যাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম এই হাদিসের মাধ্যমে, যদি আমরা আল্লাহর সবাই ইবাদত করি, 100 মুসলমান হয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুসলমান হয়ে যাই, প্রত্যেক মানুষ প্রত্যেক জিন, তারপর আল্লাহর রাজত্ব যেমন বৃদ্ধি পাবে না, ঠিক তেমনি ভাবে আমরা যদি ফেরাউন নমরুদের মতো জালেম হয়ে যাই, তারপর আল্লাহর রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। এটাই হলো সংক্ষিপ্তভাবে সূরা ইখলাসের 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তাফসীর সূরা ইখলাসের 3 নম্বর আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কখনো জন্মগ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে অপবাদ দেওয়া হয় যে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র, ইহুদিরা অপবাদ দেয়, খ্রিস্টানরা অপবাদ দেয় ঈসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র, আরবের মুশরিকরা অপবাদ দেয় ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আবার অনেকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবা, কিভাবে তার পুত্র সন্তান হবে অথচ তার কোনো স্ত্রী নেই। সূরা হাদীদ 57 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি আদি তিনি অন্ত। সহিহ বুখারী 699 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কষ্টদায়ক কথা শোনার পর আল্লাহ তাআলার চেয়ে অধিক ধৈর্য ধারণকারী আর কেউ নেই বা কোনো কিছু নেই। লোকেরা তার জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরেও তিনি তাদেরকে রিজিক দান করেন এবং বিপদে সাহায্য করেন। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে পুত্র সাব্যস্ত করে। পৃথিবীর অধিকাংশ মানুষ কি খ্রিস্টান, পৃথিবীর অধিকাংশ মানুষ খ্রিস্টান, তারা কি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র রয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পুত্র সাব্যস্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন, বিপদে সাহায্য করেন।
তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে সমস্ত অপবাদ দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপবাদগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আর তারা যা বলে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। তাহলে এটাই হলো সংক্ষিপ্তভাবে সূরা আল ইখলাসের তাফসীর। তো 4 নম্বর আয়াতের তাফসীর বিস্তারিত আলোচনা করা যাবে না, কেননা সময় হয়ে গেছে। আসলে 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য, সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী কোনো কিছু হতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত রয়েছে, যে সিফাতগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট সিফাত, এবং কিছু রয়েছে গুণাবলী সম্বলিত সিফাত। আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট সিফাত কোনগুলো? যেমন আল্লাহর 2 চোখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে,